ছুটিতে যাব, ঘুরতে যাব। কারণ একটা কথা হচ্ছে না যে রেলের লোকেরা ট্রেনে চড়ার জন্য একটা পাস পান, এবং সবাইকে বলা হয় রেলের লোকেদের নাকি ওটি অভিশাপ, কারণ ওই পাসটি পেয়ে তারা কোথাও ঘুরতে যান না। তো আমি একজন ভদ্রলোককে বলছিলাম, তখন উনি আমাকে বললেন যে রেলের লোকেরা পাস পায় ঠিকই, কিন্তু ঘুরতে গেলে সেই হোটেল খরচাটা, খাবার খরচাটা, ঘোরার খরচাটা তো পায় না রেল থেকে, কারণ রেলের মাইনেটা তো সেরকম ছিল না একার যুগে। তাহলে আমরা কি করে ঘুরবো? ঠিক বাস্তব কথা। তাই পকেটে টাকা যদি না থাকে তাহলে আলটিমেট কিন্তু আমার যতই ছুটি আসুক, যতই ভালো সময় আসুক, আমার কিন্তু জায়গাটা সেই জিরোই থেকে যাবে। তো এই সোর্স অফ ইনকামটা বাড়াবার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বর্তমান সময়ে শিক্ষা। শিক্ষা যদি আমার পেটে না থাকে এবং পুঁথিগত জ্ঞান, সমস্ত স্পেশালাইজেশন এই কারণে বলছি যে অনেক ফোন আমরা পাই যেটা টেকনিক্যাল থেকে, আমি সেদিনকে একটা ফোন পেলাম, সে টেকনিক্যাল করেছে, টেকনিক্যাল থেকে সে ম্যানেজমেন্টে চলে যাচ্ছে, বা কেউ হয়তো কমার্স নিয়ে একটি ছেলে গ্র্যাজুয়েট কমপ্লিট করে সে বলছে আমি এখন TCS-এ রয়েছি আইটি সেক্টরে, তো সেখান থেকে দাঁড়িয়ে সে অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছে, সে এখন আইটি সেক্টরে রয়েছে, ডিফারেন্ট লাইন। এগুলো জানতে হবে। একদম স্কিল ওয়াইজ পড়াশোনা এখনকার সময়ে যদি না করা হয়, যদি এই তথ্যগত মানে পুঁথিগত জ্ঞানের সাথে সাথে তোমার বৃত্তিমূলক পড়াশোনাটা ভীষণ প্রয়োজন, প্রফেশনাল কোর্স যেটাকে আমরা বলি, সেটা যদি না হয় তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বেন। আপনার চার্টে রয়েছে যে সরকারি চাকরি হবে, তাহলে আপনি আমার কাছে যদি আসেন, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেই চাকরিটা পাওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া যেতে পারে। কিন্তু আমি বললাম চার্ট দেখে যে আপনি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হবেন এবং দীর্ঘদিন দেশের বাইরে গিয়ে ওয়েল সেটেলড হয়ে থাকবেন, কিন্তু আপনি পরিশ্রমটাই করলেন না, আপনি গেলেনই না, আপনি কোনো ইন্টারভিউতে বসলেন না, কি করে হবে? নিজের পরিশ্রমটা খুব আগে দরকার। আরেকটা যেটা খুব কমন কোয়েশ্চেন আছে বাবা মাদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ধরো অনেক দিন ধরে অনেকে চেষ্টা করার পরও তারা ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে বা ইঞ্জিনিয়ারিংয়ে কোনো একটা সাবজেক্ট চুজ করছে, হয়তো হরোস্কোপের দিক থেকে বা গ্রহগত দিক থেকেও তাকে সেই সাবজেক্টটা সাপোর্ট করা হচ্ছে, কিন্তু কোনো কারণে সে হয়তো সেই জায়গাটা পৌঁছতে পারছে না, নিতে পারছে না। তো কোনো একটা কোর্স যেটা আপনি সঠিকভাবে করতে পারছেন না এবং আপনার চটজলদি অ্যাডমিশন দরকার, ঠাকুরের আশীর্বাদে অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে আমি যুক্ত, যেখানে দাঁড়িয়ে আমি অনেক বাচ্চার ক্ষেত্রে এই ধরনের হেল্প করে গিয়ে থাকি। আপনারা নিজেরা সেই ছোট্ট প্রফেশনাল কোর্সে ঢোকার আগে কিছু কোচিং করানো হয়, সেই কোচিংগুলোর সম্বন্ধে জানুন। দেখবেন অনেক বাচ্চারা দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গলে থেকে তারা ইন্টারভিউগুলোতে বসে, প্লেসমেন্টগুলোতে বসে চাকরি পাচ্ছে না, তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ চলে যাচ্ছে পুনে, এবং তারা কিছু প্রফেশনাল কোর্স করছে ডিপ্লোমা বেসিসে 3 মাস বা 6 মাস, এবং তার উপর ডিপেন্ড করে তারা চাকরি পেয়ে যাচ্ছে। ঠিক এই ছোটো কোর্সগুলোকে আপনারা জানুন। এই জানার পর কেউ হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পড়তে, আমি সেদিনকে একটি ছেলেকে দেখলাম, সে আবার AI নিয়ে এখন পড়াশোনা করছে। আমি এই ব্যাপারে তো তুমি এক্সপার্ট, তুমি বলো। একদম এবং সবথেকে বড় ব্যাপার, দেখবেন একটা শব্দ হয়, আমরা বলি যে এই চার্টটা মেডিকেল চার্ট, আমরা বলি এই চার্টটা মেডিকেল ওরিয়েন্টেড চার্ট। তো আপনাদেরকে মেডিকেল ওরিয়েন্টেডের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মেডিকেল মানে ডাইরেক্ট MBBS হওয়ার সম্ভাবনা, মেডিকেল ওরিয়েন্টেড মানে মেডিকেলের সাথে যুক্ত কোনো চাকরি, যেমন সেটা BPD হতে পারে, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি। সেটা কি? ব্যাচেলার অফ ফিজিওথেরাপি নিয়ে অবশ্যই মেডিকেল, এবং তুমি সেখানে ডাক্তারই হয়ে গেলে। এখন তুমি ভর্তি হবো কি করে? ভর্তি হওয়ার জন্য তো যোগাযোগ করতে হবে, কারণ দেখো BPD ব্যাপারে অনেকেই জানেন না। আমার ক্ষেত্রে আমি আগেই বললাম যে আমার কিছু ইনস্টিটিউশনের সাথে যুক্ত রয়েছি যারা এই ধরনের কোর্সগুলো করান। আপনারা খোঁজ খবরগুলো একদম গভর্নমেন্ট রেকগনাইজড। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে BSc নার্সিং বা প্যারামেডিক্যাল, অথবা কেউ হয়তো বায়োইনফরমেটিক্স নিয়ে পড়ছে, অনেকে বায়োলজির সাথে টেকনিক্যাল জয়েন করে বায়োটেকনোলজি নিয়ে পড়ছে, মাইক্রোবায়োলজি নিয়ে অনেকে রিসার্চ করছে অনেক সাবজেক্টের উপরে। তো এই প্রত্যেকটা জায়গা কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড, কারণ আপনার কাজটাই করতে হবে মেডিকেলের সঙ্গে। তো এই ধরনের জায়গাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন, একদম স্পেসিফিক জায়গায় প্রশ্ন করে উত্তর নেবার চেষ্টা করবেন। সন্তানকে ভুল পথে পরিচালিত না করে সঠিক পথে পরিচালনা করতে পারলে সব থেকে ভালো হবে। এবং